নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রাহু এবং প্রযুক্তি কিভাবে একে অপরের সঙ্গে সম্পৃক্ত তাই নিয়ে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তাহলে প্রথমেই জানতে হয় রাহুর প্রকৃতি কী রকম। রাহু হলো মায়া বা ভ্রম, ইলিউশন। রাহু হলো গতি, অর্থাৎ আপনার জীবনে একটা গতি এনে দেয়, স্পিড, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। নতুন কিছু করা, নতুন কিছু জানা, এইগুলির দিকে রাহু আপনাকে উৎসাহিত করে। সাডেন রাইজ অ্যান্ড সাডেন ফল, অর্থাৎ আপনার জীবনে হঠাৎ উন্নতি বা হঠাৎ অবনতি, এটাও কিন্তু রাহুরই খেলা। রাহু আপনাকে দেয় কিউরিওসিটি, অর্থাৎ নতুন কিছু জানার আগ্রহ, এছাড়া অবসেশন এবং অ্যাটাচমেন্ট। এবার দেখে নিই প্রযুক্তি সাথে কিভাবে রাহু সংযুক্ত। এই যে মোবাইল ফোন সংযোগ কিন্তু দূরত্ব, অর্থাৎ সে কিন্তু আপনার চোখের সামনে নেই কিন্তু কানেক্টেড রয়েছে। ইন্টারনেট, এটাও রাহুরই দুনিয়া। সোশ্যাল মিডিয়ার প্রতি এই যে আসক্তি বা ইলিউশন, এক একজন মানুষের অনেকগুলো করে অ্যাকাউন্ট আছে, এক একটা অ্যাকাউন্ট এক এক রকম পারপাসে। তো এই যে ভ্রম বা ইলিউশন তৈরি করা, এও সেই সোশ্যাল মিডিয়ারই কাজ, এবং রাহুই এখানে ড্রাইভিং ফ্যাক্টর। এরপরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ কিনা যেটা নয় সেটাকে হয় করে দেখানো। এবারে রাহুর একটা বড় পার্ট হলো অ্যাডিকশন, আপনাকে কিভাবে আসক্তির মধ্যে বেঁধে রাখে। যেমন স্ক্রোল অ্যাডিকশান, এই যে আপনারা মোবাইল ফোন ব্রাউজ করেই যান, কোনো সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করেই থাকেন, এটাই হলো আসক্তি। ডোপামিন হরমোন মানুষের তখনই নিঃসৃত হয় যখন কিনা মানুষ একটু খুশি ফিল করে, অর্থাৎ ওয়েন দে আর হ্যাপি। তো এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বা যেগুলো বললাম, সেগুলো থেকেই মানুষ খুশি খুঁজে নেয় এবং যার ফলে তার মধ্যে এই ডোপামিন হিট হয়। ভার্চুয়াল আইডেন্টিটি, অর্থাৎ এই যে আপনার প্রোফাইল, সেটা আপনি সত্যি নাও হতে পারেন। ভার্চুয়ালি আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের দুনিয়াতে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, সেটাই হলো ভার্চুয়াল আইডেন্টিটি। অ্যাপ্রুভাল অ্যাডিকশন, কোনো একটা ভিডিও আপলোড করার পর থেকে আপনার একটা ঔৎসুক্য থাকে যে কতগুলো ভিউজ হলো, কত লাইক হলো, এই যে দেখা, অর্থাৎ কত মানুষ আপনাকে পছন্দ করছে, এই অ্যাপ্রুভাল, এটাও কিন্তু একটা অ্যাডিকশন। এছাড়া রয়েছে পর্নোগ্রাফির দিকে মানুষের আসক্তি, এবং বাচ্চাদের ক্ষেত্রে গেমিংয়ের ক্ষেত্রে আসক্তি, এবং অনলাইন গ্যাম্বলিংয়ের ক্ষেত্রে আসক্তি। এই সবগুলো আসক্তি রাহুর কারণে হয়ে থাকে। এবার দেখে নিই বিদেশের যোগে রাহুর কি ভূমিকা। এখন আমরা বহু মানুষকে ওয়ার্ক ফ্রম হোম করতে দেখি, সেটা দেশি কোম্পানি হতে পারে, সেটা বিদেশি কোম্পানি হতে পারে। এইটা কিন্তু প্রযুক্তির মাধ্যমেই সম্ভব। অনলাইনের যে ব্যবসা, সেখানে দেশ বা শহরের কোনো গণ্ডি নেই, এই ব্যবসা গোটা পৃথিবী জুড়ে ব্যাপ্ত। রিমোট জব, যেটার কথা বলছিলাম, এছাড়া ক্রিপ্টো, ফরেক্স, এই যে কারেন্সিগুলিতে ট্রেডিং করা, এবং ডিজিটাল মার্কেটিং, যার কিনা কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নেই। এবার রাহু রিলেটেড যেসব কেরিয়ারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। সেটা হলো আইটি, সফটওয়্যার, সাইবার সিকিউরিটি, এই ধরনের কাজ হলো রাহুর ডোমেন। ডিজিটাল মার্কেটিং, ফিল্ম, মিডিয়া, এডিটিং, এগুলিও রাহুরই আওতায় পড়ে। এআই
বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, স্পেস টেকনোলজি, এগুলিতেও রাহুর ভূমিকা রয়েছে। তাহলে আজকের যে সময়, তাকে আমরা রাহুর সময় কেন বলছি? না, সবটাই কিন্তু ভার্চুয়াল। আপনার যা আইডেন্টিটি তা বাস্তবের থেকে ডিজিটালে বেশি। সত্য ও মিথ্যার সীমাটা ধোঁয়াটে হয়ে যায়। এই যে মানুষের আকাঙ্ক্ষা অসীম, এটাও কিন্তু এই রাহুর থেকেই আসে। আর গতি ও পরিবর্তন অনবরত হয়ে চলেছে, সেটাও এই রাহুরই কারণে। তাহলে আমরা কিভাবে ব্যালেন্স করব রাহুর এই এফেক্টটাকে? দেখুন, উচ্চাকাঙ্ক্ষা না থাকাটা যেমন একটা খারাপ জিনিস, আবার বেশি থাকাটা আরও খারাপ। তাই আমাদেরকে ধ্যান বা মেডিটেশনের সাহায্য নিতে হবে, যা কিনা আপনাকে গ্রাউন্ডেড রাখবে। অর্থাৎ আপনি ভার্চুয়াল জগৎ থেকে নিজেকে সরিয়ে নিজের অ্যাকচুয়াল যে বাস্তব পরিস্থিতি তার মধ্যে আপনি সম্পৃক্ত থাকবেন। স্ক্রিন টাইম ডিসিপ্লিন, নিজেদেরকে না অনেক বাঁধতে হবে। এই যে সারাদিন এই সোশ্যাল মিডিয়াতে স্ক্রোলিং করেই যাচ্ছি, এটা করলে আপনি রাহুরই খারাপ এফেক্টের মধ্যে ঢুকে যাচ্ছেন। আপনাকে কি করতে হবে না, আপনাকে একটা দৈনিক একটা পার্টিকুলার সময় নিতে হবে যে এই 15 মিনিট আমি ব্রাউজ করব, কি এই আধ ঘন্টা ব্রাউজ করব, তার বেশি আমি দেখব না। আর রয়েছে সত্যিকারের বন্ধু বান্ধবের সঙ্গে মেশা। ভার্চুয়ালি তো আপনি সময় দিচ্ছেন, এছাড়া বন্ধু বান্ধবের সঙ্গে নিয়মিত দেখা করা, তাদের সঙ্গে গল্প করা, ইভেন ক্লায়েন্টদের সঙ্গেও মাঝে মাঝে ফিজিক্যাল মিটিং করা, এগুলোও কিন্তু এই ভারসাম্য তৈরিতে আপনাকে সাহায্য করে। আপনি কি জানেন আপনার রাহু আপনার জন্মপত্রিকাতে কীরকম পজিশনে রয়েছে? সেটা কি ভালো অবস্থায় রয়েছে নাকি দুর্বল অবস্থায় রয়েছে? বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আর একবার, প্রযুক্তি আশীর্বাদও হতে পারে, অভিশাপও হতে পারে। সব কিছু নির্ভর করছে রাহুর নিয়ন্ত্রণে আপনি নাকি আপনি রাহুকে নিয়ন্ত্রণ করছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।